আচ্ছা, রাজনীতি ছাড়া কি একটা দেশ চলতে পারে? প্রশ্নটা হয়তো একটু অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু এটা নিয়ে ভাবেন। চলুন, আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরে গিয়ে ভাবা যাক। রাজনীতি থেকে কি পালানো সম্ভব? মানে যখন চারদিকে শুধু রাজনীতি, ক্যাচাল আর শেষ না হওয়া বিতর্ক দেখি, তখন তো মনে হতেই পারে, ধুর, এই সব ছাড়া কি চলে না? আর সত্যি বলতে এই ভাবনাটা কিন্তু একদমই স্বাভাবিক। আর দেখুন, এমনটা মনে হবেই বা না কেন? রাজনৈতিক অচলাবস্থা, ঘণ্টার পর ঘণ্টা তর্ক বিতর্ক, উন্নয়নের কচ্ছপ গতি আর দল নিয়ে বাড়াবাড়ি রকমের ভাগাভাগি, এই সব কিছু দেখতে দেখতে হতাশ লাগাটাই তো স্বাভাবিক, তাই না? তো এই বড় প্রশ্নটার উত্তর খুঁজতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব রাজনীতি ছাড়া একটা দুনিয়া আসলে কেমন হতে পারে। তারপর বোঝার চেষ্টা করব রাজনীতি বলতে আমরা ঠিক কী বুঝি, আর বিশেষজ্ঞরা দেশ চালালে কি হতে পারে সেটাও দেখব। আর সব শেষে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব, রাজনীতি কি আসলে আমাদের জন্য অপরিহার্য। চলুন তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একবার কল্পনা করুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে কোনো রাজনীতি নেই, কেমন হবে সেটা? কেন আমাদের মধ্যে এই রাজনৈতিক সংঘাত থেকে বেরিয়ে আসার এত ইচ্ছা জাগে? কিন্তু কোনো কিছুকে বাদ দেওয়ার আগে তো জানতে হবে জিনিসটা আসলে কি, তাই না? মানে আমরা যে রাজনীতি শব্দটা হরহামেশা ব্যবহার করছি, এর আসল মানেটা কি? দেখুন, আমরা সচরাচর রাজনীতি বলতে যা বুঝি, এর আসল সংজ্ঞা কিন্তু তার চেয়ে অনেক বড়। খুব সহজ করে বললে, রাজনীতি হলো একটা গোষ্ঠীর সবাই মিলে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। এটা একই সাথে একটা দেশ চালানোর শিল্প এবং বিজ্ঞান। এই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। রাজনীতিকে আসলে দুইভাবে দেখা যায়। একটা হলো বিগ পি পলিটিক্স বা বড় হাতের পি দিয়ে রাজনীতি, মানে হলো নির্বাচন, রাজনৈতিক দল, বিতর্ক, যেগুলোকে আমরা প্রায় সমস্যা বলে মনে করি। আর আরেকটা হলো স্মল পি পলিটিক্স বা ছোট হাতের পি দিয়ে রাজনীতি। এর মানে হলো আমরা সবাই মিলে কিভাবে আমাদের লক্ষ্যগুলো ঠিক করি, আর এটা কিন্তু মানুষের একটা একদম মৌলিক কাজ। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, বিশেষজ্ঞ দিয়ে দেশ চালালে কেমন হয়? মানে রাজনৈতিক তর্ক বিতর্কের বদলে যদি শুধু যুক্তি আর ডেটা দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া যেত। সত্যি বলতে রাজনীতি ছাড়া দেশ চালানোর কথা ভাবলে এই বিকল্পটাই কিন্তু সবচেয়ে আগে মাথায় আসে। এই যে বিশেষজ্ঞদের দিয়ে দেশ চালানো ধারণা, এটাকে বলে টেকনোক্রেসি। সোজা কথায় এটা এমন একটা সিস্টেম যেখানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে থাকেন টেকনিক্যাল এক্সপার্টসরা, মানে যারা কোনো একটা বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন। এখন এমন একটা সিস্টেমের কিছু ভালো দিক তো থাকতেই পারে, তাই না? যেমন ধরুন, সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি আর দক্ষতার সাথে নেওয়া যাবে। সব পলিসি তৈরি হবে ডেটা আর প্রমাণের উপর ভিত্তি করে। আর ছোটখাটো রাজনৈতিক লাভের চেয়ে দেশের লম্বা সময়ের ভালোর কথা ভাবা হবে। ফলে দলীয় কোন্দলও হয়তো কমে আসবে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে। এর বিপদগুলোও কিন্তু কম না। প্রথমত, কোনো গণতান্ত্রিক জবাবদিহিতা থাকে না। দ্বিতীয়ত, বিশেষজ্ঞরা কি সবসময় ঠিক হন? তারাও তো ভুল করতে পারেন। তাদেরও তো নিজস্ব পক্ষপাত থাকতে পারে। আর সবচেয়ে বড় যে বিপদ, সেটা হলো এই ব্যবস্থাটা মানুষের আলাদা আলাদা মূল্যবোধকে একদমই পাত্তা দেয় না। আর এর থেকে একটা এলিট বা অভিজাত শাসক শ্রেণীর জন্ম হতে পারে। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নগুলো চলে আসে। আচ্ছা, এই বিশেষজ্ঞদের বাঁচবেটাকে? আর যখন এক বিশেষজ্ঞর সাথে আরেক বিশেষজ্ঞের মতের মিল হবে না, তখন কি করা হবে? এই দুটো প্রশ্নই কিন্তু টেকনোক্রেসির ধারণাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তো তত্ত্বকথা তো অনেক হলো। চলুন এবার দেখি, বাস্তবে যখন এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তখন তার ফল কি দাঁড়িয়েছে? অভিজ্ঞতা যা বলে তা হল, অরাজনৈতিক শাসন আনার চেষ্টা করলেই দেখা যায় যে মানুষের মূল্যবোধের সংঘাত আর আপোস করাটা আসলে এড়ানোই যায় না। মানে আপনি রাজনীতিকে এক দরজা দিয়ে বের করে দেবেন, দেখবেন ওটা অন্য দরজা দিয়ে ঠিকই আবার ঢুকে পড়েছে। কারণটা খুব সহজ। দেশের অর্থনীতি বা পরিবেশ নিয়ে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলেই সেখানে আমাদের নানা রকম মূল্যবোধের প্রশ্ন চলে আসে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? রাজনীতি কি আসলেই এমন একটা জিনিস যাকে এড়িয়ে চলা সম্ভব না? চলুন শেষবারের মতো এর ভূমিকাটা নিয়ে ভাবা যাক। তো একদম মূল প্রশ্নটায় ফিরে আসি। রাজনীতি ছাড়া কোনো দেশ চালানো কি আদৌ সম্ভব?
এতক্ষণে হয়তো উত্তরটা আমাদের সবার কাছেই বেশ পরিষ্কার হয়ে গেছে। আসল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আমাদের চ্যালেঞ্জটা স্মল পি পলিটিক্স বা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে বাদ দেওয়া নয়, ওটা তো থাকবেই। আসল চ্যালেঞ্জ হলো বিগ পি পলিটিক্স বা আমাদের এই দলীয় রাজনীতিকে আরও ভালো করা, আরও গঠনমূলক এবং আরও জবাবদিহিমূলক করে তোলা। এই প্রসঙ্গে গ্রাউচো মার্কসের একটা মজার কথা মনে পড়ছে। উনি বলেছিলেন, রাজনীতি হল ইচ্ছে করে সমস্যা খোঁজা, সব জায়গায় তা খুঁজে বের করা, তারপর ভুল রোগ নির্ণয় করা এবং ভুল ওষুধ দেওয়া। কথাটা মজার হলেও রাজনীতির প্রতি আমাদের যে সাধারণ একটা হতাশা, সেটার কিন্তু দারুণ এক প্রতিচ্ছবি এটা। তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই আমাদের ভাবার জন্য থেকে যায়, যদি রাজনীতির মাধ্যমে না হয় তাহলে আর কোন উপায়ে আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেব? সম্ভবত আসল প্রশ্নটা রাজনীতি থাকবে কি থাকবে না এটা নয়, আসল প্রশ্ন হলো আমরা কিভাবে আরও ভালো, আরও সুস্থ রাজনীতি করতে পারি।